আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য নাম। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের প্রতীক, শক্তিশালী প্রশাসক এবং আল্লাহ ভীরু একজন মহান সাহাবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন, যার অর্থ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আজকের বিষয়ে কোরআনের আয়াত, সহি বুখারি ও সহি মুসলিমের নির্ভরযোগ্য হাদিসের রেফারেন্স সহ হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর পূর্ণাঙ্গ জীবনী, ইসলাম গ্রহণ, খিলাফতকাল, ন্যায় বিচার, তাকওয়া ও শাহাদাত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বংশ পরিচয় ও শৈশব। নাম উমর ইবনুল খাত্তাব ইবনু নুফাইল রাদিয়াল্লাহু আনহু, কুনিয়াত আবু হাফস, উপাধি আল ফারুক, বংশ কুরাইশ গোত্রের আদি শাখা, জন্ম আনুমানিক 583 খ্রিস্টাব্দ, মক্কা। শৈশবে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শক্তিশালী, সাহসী ও দৃঢ়চেতা। জাহিলি যুগে তিনি কুরাইশদের দূত হিসেবে কাজ করতেন এবং পড়ালেখা জানতেন, যা সে সময়ে বিরল ছিল। এবারে আসি ইসলাম গ্রহণের পূর্ব অবস্থা। ইসলাম গ্রহণের পূর্বে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের কঠোর বিরোধী। তিনি মুসলমানদের ওপর নির্যাতনে অংশ নিতেন, এমনকি একসময় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তিনি জানতে পারেন তার বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা ও দুলাভাই সাইদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। তাদের বাড়িতে গিয়ে তিনি সূরা তহা 20-1-14 এর আয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হন। কোরআনের দলিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি। সূরা তহা 14 নম্বর আয়াত। এই আয়াত তার হৃদয় পরিবর্তন করে দেয়। ইসলাম গ্রহণ কিভাবে হয়েছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহু দারুল আরকামে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। হাদিসের দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। সহি তিরমিজি 3681 নম্বর। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা প্রকাশ্যে কাবায় নামাজ পড়তে সক্ষম হন। আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ উমরের জিহবা ও হৃদয়ে সত্য স্থাপন করেছেন। সহি তিরমিজি 3682 নম্বর। আরেক হাদিসে, আমার পরে যদি কোনো নবী হতো তবে সে হতো উমর। সহি তিরমিজি 3686 নম্বর। কোরআনে উমর রাদিয়াল্লাহু আনহুর মতামতের সমর্থন। উমর রাদিয়াল্লাহু আনহুর বহু মতামত কোরআনের আয়াতে সমর্থিত হয়েছে, যেমন মাকামে ইব্রাহিমে নামাজ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সূরা আল বাকারা 125 নম্বর। পর্দার বিধান, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, সূরা আল আহজাব 53 নম্বর। মুনাফিকের জানাজা নিষেধ, সূরা আত-তাওবা 84 নম্বর। খিলাফতে নির্বাচন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পূর্বে উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেন। হাদিসের দলিল, আমার সুন্নাত ও আমার পরবর্তী হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নত আঁকড়ে ধরো। সাহি আবু দাউদ 4607 নম্বর। খিলাফতকাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল ছিল ইসলামের স্বর্ণযুগ। প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগ পৃথক করা, বাইতুল মাল প্রতিষ্ঠা, হিজরি সন প্রবর্তন, গভর্নর নিয়োগ ও জবাবদিহিতা, রাষ্ট্র বিস্তার, পারস্য বিজয়, শাম ও মিসর বিজয়, জেরুজালেম শান্তিপূর্ণভাবে অধিগ্রহণ, ন্যায় বিচারের দৃষ্টান্ত। ঘটনা, গভর্নরের পুত্র এক কিবতী যুবক অভিযোগ করলে উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে শাস্তি দেন এবং বলেন, কবে থেকে তোমরা মানুষকে দাস বানালে অথচ তাদের মায়েরা তাদের স্বাধীন জন্ম দিয়েছে? সাধারণ জীবনযাপন, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সহজ জীবনযাপনকারী। হাদিস, উমর এমনভাবে জীবনযাপন করতেন যেন তিনি দরিদ্রদের একজন। সহি বুখারি 3700 অর্থার্থী। আল্লাহ ভীতি, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উ, সূরা আত-তুর
7 নম্বর, এই আয়াত শুনে তিনি অজ্ঞান হয়ে পড়তেন। শাহাদাত, হিজরি 23 সালে ফজরের নামাজে মাজুসি আবু লুলু ফিরোজ কর্তৃক ছুরিঘাতে আহত হন। হাদিস, উমর শহীদ হয়েছেন। সহি বুখারি 3689 নম্বর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হন। উপসংহার: হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়, সাহস, তাকওয়া ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ তার ন্যায় বিচার থেকে শিক্ষা নেবে। দোয়া: হে আল্লাহ, আমাদেরকে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় চরিত্রবান ও ন্যায়পরায়ণ বানাও। আমিন।